বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চরমোনাই সহ দেশের আলেম ওলামারা বলেছেন জামায়াত ইসলামী কোনো ইসলামিক দল নয়, তারা ইসলামের কথা বলে প্রতারণা করছে। তারা বলছে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। কোনো প্রকৃত মুসলমান এমন কথা বিশ্বাস করতে পারে না। মুসলমান বিশ্বাস করে আমলের উপর, আল্লাহ তাআলা তাকে জান্নাত দেবেন কি দেবেন না তা আমলের উপরই নির্ভর করে। বুধবার দুপুর 12টার দিকে ঠাকুরগাঁও 1 আসনের নির্বাচনী এলাকার নারগন ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বর্তমানে একটি দল রাজনীতিতে সামনে আসছে যাদের আগে কখনো দেখা যায়নি। তারা বিএনপির সঙ্গেই ছিল, একসঙ্গে চলেছে, এখন নির্বাচনে অংশ নিতে আসছে। তবে রাজনীতিতে মিথ্যা কথা না বলার পাশাপাশি গীবত না করার অনুরোধ জানান তিনি আরো বলেন, টেলিভিশন ও পত্রিকায় এসেছে জামায়াতের আমির সাহেব নারীদের নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। যে দলের একজন নেতা মা বোনদের ইজ্জত ও সম্মান করতে পারে না, তাদের সম্পর্কে কটু কথা বলে তারা কখনো বেহেশতে যেতে পারবে না বলেও প্রশ্ন রাখেন বিএনপির মহাসচিব। এই টেলিভিশনটা মোবাইলটা অনেক কথা হচ্ছে, তার মধ্যে একটা কথা আসছে যে তিনি মহিলাদেরকে, ওনাদের যে আমির সাহেব, তিনি নাকি মহিলাদেরকে খুব অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন। দেখছেন আপনারা? কি দেখছেন? এখন যে দলের দল বা দলের নেতা, এটা আমি বলতেছি যে পত্র পত্রিকায় আসছে, সোশ্যাল মিডিয়াতে আসছে, এইভাবে আমাদের অর্ধেক যে মানুষ, আমার মা বোন, আল্লাহ তাআলা বলছেন যে মায়ের পায়ের তলে বেহেশত, সেই মা বোনদেরকে যদি আমরা ইজ্জত করতে না পারি, সম্মান করতে না পারি, তার সম্পর্কে যদি কটু কথা বলতে পারি, তাহলে কি আমরা কোনদিন বেহেশতে যাইতে পারবো? আমরা কি ভালো কাজ করতে পারবো? তাই বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না, আপনারা এখন সবাই বুদ্ধিমান। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।